সংগ্রামে আসতে রাস্তায় যদি কোন মানবরূপী পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যারো সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায়, ওই অবৈধ যারো সন্তানকে জানিয়ে দিই, ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত করে হাত তুলে দেখান। আরে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো। হে প্রশাসন ভাইরা, আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও। আব্বাস সিদ্দিকী এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান, ডিফেন্স করতে হবে। আমায় কেউ মারবে, এদেশে মার খেতে আমি জন্ম হইনি, এবারে আমরা দেবো তার পাল্টা, ঠিক না বেঠে? অনেক হয়েছে বলে মানে লিয়া হলো না, হলো না। মুসলমান কি করে ইমানদার থাকতে পারে? এই কথা বলাতে অনেক মুনাফিক মূল আমাদের গায়ে লেগে গেছে। অনেক মুনাফিক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে। যারা হাকিকাতে মুসলমান হবে, যাদের গায়ে ইমানদারের খুন থাকবে, একটা পরিচয় বলে যাচ্ছি, তারা গুনাহগার হতে পারে, ইসলামের দুশমন কোনোদিন হবে না। আর যারা মুসলমান দাবিদার ইসলামের যদি দুশমন হয়, আমার ভাষাটা একটু কড়া হতে পারে, আল্লাহ রসুলের স্বার্থে বলছি, তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের ঘরে ক্ষমতায় আনে, দুশমনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা, আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোন অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নয়, কারণ যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে, কিন্তু ইসলামের দুশমনী কখনো মুসলমানের খুন করতে পারে না। হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয়, সেই খুন কখনো ইসলামের দুশমনী করতে পারে না। এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে, কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়া হারাম। এই শুনেছেন? একটু বলবেন ভাই, শুনেছেন? শুনেছেন? একটু বলবো না ছেড়ে দিয়ে যাব? একটু খুলে দিয়ে যায়, কি গো খুলে দিয়ে যায়। আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে, সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো, যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা। শুনছেন? অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন। সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম। শুনছেন না শোনেননি? আচ্ছা বলুন তো, কোন একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করবো না করবো না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে, সেখানে নামাজ পড়া যাবে। স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্য, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে করো, কিছু ভিক্ষা লাও, খাও, শো, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই, আমি ওই বক্তব্যটা বলেছিলাম, একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? এটা উলামারা বলবেন ভাই, একটু বলবেন। অন্যায় দেখলে
হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে, এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? একটু সবাই বলবেন। তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে? হাত দিয়ে। এক নম্বর ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, তিন নম্বর স্তরের ঈমান, একদম শেষ স্তর। এরপরে কোন স্তর আছে? এরপরে কোন স্তরের কথা রাসূল বলেছে? একটু বলবেন উলামা ভাইরা বলেছে। তাহলে নম্বর 1 ঈমান কি? হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে এক নম্বর ঈমান। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে যদি প্রতিবাদ করে দ্বিতীয় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে, বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে, এটা শেষ স্তরের ঈমান। কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করে না, রোকে না, মুখ দিয়ে প্রতিবাদ করে না, অন্তর